আমাদের 1,00,000 কোটি টাকার উপরে রপ্তানি হয় আমেরিকার বাজারে। আমেরিকা ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট ট্রেড সারপ্লাস এক্সপোর্ট ডেস্টিনেশন। সো আমাদের রপ্তানি গন্তব্যের সবচাইতে হায়েস্ট যে উদ্বৃত্ত যেখানে আমরা তৈরি করি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। সো আমাদের জন্য এই বাজারটা অতি সংবেদনশীল এবং অতি প্রয়োজনীয় একটা বাজার। এই বাজারে প্রবেশ অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সরকার সামগ্রিকভাবে একান্ত প্রচেষ্টায় প্রথম ধাপে আমরা 20%, 37% থেকে কমিয়ে 20%-এ নিয়ে আসতে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সমর্থ হই। এর বিনিময়ে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, আমাদের $6 বিলিয়ন উপরে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, এই ঘাটতি হ্রাসের লক্ষ্যে আমরা বেশ কিছু কাঠামোগত এবং আমাদের আমদানি উদারীকরণ করাকে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই এগ্রিমেন্টটাকে ফর্মাল রূপ দেওয়ার যে সুযোগ আমাদের ছিল, এই সুযোগের ভিতরে আমরা যে কাজটা করেছি, আমরা আরও নেগোশিয়েট করার চেষ্টা করেছি এবং এখানে আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা 20 থেকে 19-এ নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় 86% হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসে আমাদের বাণিজ্য সচিব এবং আমাদের সকল টিমরা মিলে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করি, সেই তুলো দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে 0 রেসিপ্রোকাল ট্যারিফে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে। শুধু তুলো না, তুলোর সাথে ম্যানমেড ফাইবার, কারণ আপনারা জানেন যে অনেক গার্মেন্টস এখন সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি হয়। সো সিনথেটিক ফাইবার, কৃত্রিম তন্তু দিয়ে বানানো পোশাক এবং যুক্তরাষ্ট্রের কৃত্রিম তন্তু এবং যুক্তরাষ্ট্রের তুলো। আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তুলো আমদানিকারক দেশ, কারণ বাংলাদেশ যে পরিমাণ গার্মেন্টস রপ্তানি করে তার কোনো অংশই তুলো বাংলাদেশে হয় না। মাত্র 2% তুলা বাংলাদেশে উৎপাদিত হয়। 98% তুলা আমাদেরকে ন্যাচারালি আমদানি করতেই হয়। সো এই করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা আমাদের জন্য ভালো। সো এটা আমাদের হচ্ছে ট্রেড ডেফিসিট কমাতে সাহায্য করবে। আমরা ট্রেড ডেফিসিট কমানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কৃষিপণ্য, আমাদের জ্বালানি পণ্য এবং আমাদের যে ট্রেডিশনাল যে মেটাল স্ক্র্যাপ আমরা আমদানি করি, এই ধরনের পণ্যগুলোকে আমলে নিয়ে আমরা বাণিজ্য ঘাটতি নামিয়ে আনবো ইনশাল্লাহ। সো আমাদের প্রাথমিক হচ্ছে যে 0 শুল্ক এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে জেনারেল এক্সপোর্ট, আমাদের বাকি যে 14-15% এক্সপোর্ট, এটার উপরে 19%, আমাদের 85 বা 86% এক্সপোর্টের উপরে আমাদের 0 শুল্ক 0 এবং 14 থেকে 15% রপ্তানির উপরে শুল্ক হবে 19%। ইন সিম্পল টার্মস আমরা বলি। এবং আমরা উভয় দেশই এই চুক্তির মধ্যে আমাদের এই শর্তযুক্ত আছে, যদি প্রয়োজন হয় আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ দিয়ে এই চুক্তি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো পরবর্তী সরকার যদি মনে করেন যে কোনো কারণে ওনাদের জন্য এটা উপযুক্ত নয়, সো সেটার ব্যাপারেও আমরা কগনিজেন্ট ছিলাম থেকে আমরা এটাকে চুক্তিতে সন্নিবেশ করেছি। সেই মোটা দাগে আমাদের অর্জন, আমাদের 9 মাসের ঐকান্তিক প্রচেষ্টা, সরকার সামগ্রিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় বিশেষত এবং সরকারের সকল দপ্তর, মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার দপ্তর সামগ্রিক ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পেরেছি।